তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি। একটা নতুন ব্লগে নেমে গেলাম। বসে আছি কেন জানো তো? এই দেখো, এটা কি চা। আমি একটু খেয়ে নিয়ে তারপরে দেবো। হ্যাঁ, ও আবার এই কাপে খায়, অন্য কাপে খাবে না। বলো গুড মর্নিং বলে দাও। দিদি চলো, তোমার বলছে চলো। কোথায় যাবে নিয়ে? তুমি পড়ে যাবে বাবা রে। দেখেছো তো দুষ্টুমিটাকে? দেখেছো তো দুষ্টুমিটাকে? ওর সব হয়ে গেছে। সকালবেলা দাঁড়া, পড়ে গেলে তখন কি হবে চায়ের মধ্যে? হ্যাঁ, দেখেছো তো দুষ্টুমিগিরি সকাল সকাল থেকে শুরু করে দিয়েছে। ও মানে কি বলবো, দুষ্টুমিগিরি। আর যে কুটা কই, পাখিটা কোথায় গেল? কু পাখিটা ওই দেখো, দেখেছো কু পাখি দেখছি। দেখেছো সব দিকে গেছে। বিড়ালটা কই? বিড়ালটা ম্যাও, বিড়ালটা কোথায় গেল? বিড়ালটা কোথায় গেছে গো? বিড়াল দেখো বসে পড়লাম, এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি। আর সেই কুমড়ো ডগাগুলো নিয়ে এসছিলাম না, দেখো না কি অবস্থা। আসলে কথা হয়নি, প্রতিদিন কিছু না কিছু রান্না হয়েই থাকছে। সেই জন্য না এটার কথা ভুলেই গেছিলাম। কালকে ভেবেছিলাম করবো, কিন্তু আমার মনেই নেই। অনেক কটা করে রান্না হয়ে যায় তো, ওই জন্য না মুশকিলে পড়ে যায় জানো তো। এই সংসার থেকে আমি যা পেয়েছি অনেকটাই পেয়ে গেছি জানো তো। এত কষ্টের মধ্যেও যে কত রকমের সুখ, শান্তি, ভালোবাসা, কত কিছু। এই যে পুচকি একবার এখানে আসছে, একবার ওখানে যাচ্ছে, জামা নিয়ে আসছে, এই করছে সেই করছে। তো বলো তো, এগুলো তো একটা পাওনাদার না? এগুলো তো পাচ্ছি। সংসারে আমার মেয়ে আছে, সব কিছু আছে, সংসার আছে, তোমাদের দাদাভাই আছে, পাশে দেওর, যা, বাবা, মা। আমাদের শাশুড়ি শ্বশুর মারা গেছে, শ্বশুরমশাই আগেই মারা গেছেন, কিন্তু শাশুড়ি মাই হালে বেশি দিন 3-4 বছর হলো উনি ছিলেন। তা ওনার হাত ধরেই সংসারটা। সেই জন্যই বলছি যে যা পেয়েছি না অনেকটাই বেশি পেয়ে গেছি। এর থেকে বেশি কোনো জিনিস আশা আমি করিও নি, আর করাটা কারোর উচিত না। বেশি তুমি যদি আশা করো না, সেটা না। সবজি কাটতে কাটতে এই দেখো এসে হাজির, দেখেছো? আর এই যে আমার বটি, ভয় লাগে জানো তো। এখানে রেখে দিই। কি বলবি বল, যা করার কর তুই। দেখেছো তো? দেখুন পালাচ্ছে ওর থেকে না, দূরে সরে পালাচ্ছি জানো তো। আমি ভয় লাগে, বাচ্চা মানুষ কোথায় কি হয়ে যাবে। বটি মটি থাকে, ওই জন্য ও আসার আগে আমি সবসময় না ওদের ঘুম পাড়াচ্ছি। ঘুম পাড়াচ্ছ। একবার ঘরে দেখতে যাচ্ছে মা কি করছে, সেটাও দেখতে যাচ্ছে। একবার আমার কাছে আসছে। ও কি বকেছ? এখন বকছে। ঘুম পাড়ি দাও ওকে, একটু পড়াশোনা করি দাও, একটু দুধ খাই দাও ওকে, ঘুম পাড়ি দাও। দেখেছো গামছা লাগিয়ে বসে আছে। এবার গামছা লাগিয়েছ? বলে দাও আস্তে আস্তে, এদিকে না ওইদিকে খেলো। খুব ভয় লাগে আমার জানো তো, মুঠির কাজ করি তো। এখন নেমেছে, নেমে কি করবি? বস এখানে বস। মা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আরে ও পুতুলটাকে দেখো, দেখেছো? হয়েছে ঘুম। একে নিয়েই সারাদিন চলে জানো তো, একে নিয়ে সারাদিন চলে। এই দেখো ঘুমাচ্ছে, আর দুটো করে আমরা দেখছি যে মা কি করছে। ও মা নাম ডাকছে, তো পাক্কা না। ও বাবা রেগে গেছে। আচ্ছা ঘুমাতে দিচ্ছি না। এটা কে? ছেলে ঘুমাচ্ছে, ঘুম পাড়ি দাও। ও ঘুম পাড়ি দাও। আবার জেম্মার গায়ে পা দেয় না, তাহলে বাজে মেয়ে বলবে সবাই তোমাকে, ভালো মেয়ে বলবে না। ছি 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 ছি। দেখেছো? আর আমি এখন কাটছিলাম, কাটতে একবার এদিক একবার ওদিক, আরে বলছি না ওই জন্য দেরি হয়েছে জানো তো। এই দেখো কাটতে ওকে দেখছি একবার, আর একবার পালাচ্ছি, একবার যাচ্ছি, এই করছি জানো তো। তো যাই হোক দাঁতের করে কেটে এটাকে চাপাই। আবার লাউ পোস্ত করবো ভাবছি, তো লাউটা বার করে রেখেছি। আর ফ্রিজে চিকেনও আছে রান্না করা কিছুটা জানো তো। সেই জন্য বই খাতা নিয়ে চলে এসেছে। এই দেখো পড়াশোনা করছে, দিয়ে আমাকে বলছে ভিডিও করো। কি ওটা পড়া বলো? ঘোড়া। হ্যাঁ সব জানি। তা যাই হোক এইদিকে, হ্যাঁ তুমি পড়া করো। ও আমার কাছে দেখেছো রান্না করে সাথে পালিয়ে এসছে। আর এই দেখো এবারে দাঁড়াও, হেতে লাগিয়ে রেখেছি তো। এই দেখো এখানে না, হ্যাঁ তুমি ঘোড়া দেখো, আর আমি এদিকে কাজ করি। আর কুমড়ো ডাঁটাটাকে শাকটাকে কেটে নিয়ে চলে এসেছি। এবার ফটাফট চাপিয়ে দেবো। আর দিকে পুচকি, হ্যাঁ আমার কি দেখো, পুচকি বসে আছে, পুচকি পিছনে দেখতে হচ্ছে আমাকে, আর এদিকে করতে হচ্ছে জানো তো। এই যে এইটাই বললাম তোমাদেরকে এখন, আমি যা পেয়ে গেছি না সংসারে, সত্যি কথা এগুলো কিন্তু খুব খুশির জিনিস জানো তো। সবার কিন্তু ভাগ্যে এরকম হয় না। হয় সবাই বলো তো এরকম হচ্ছে কিনা তোমাদের বলো। ফ্যামিলি নিয়ে কি গো, ফ্যামিলি নিয়ে চলা এত খুশি, এত আনন্দ। এই যে কষ্ট করে রান্না বান্না কাজ কাম করছে, এগুলো সবই তো একটা কষ্টের ব্যাপার। কিন্তু দেখো কষ্টের মধ্যে, আর এই দেখো শাকটা এদিকে আমি চাপিয়ে দিলাম। এর মধ্যে না একটু কি দেবো বলো, একটু জল দেবো, কারণ ডাঁটাগুলো না
অনেক দিনের হয়ে গেছিলো তো, জন্য সিদ্ধ না হলে না ভালো লাগবে না। আমার শাশুড়ি মা কী করতে বলতো, এইগুলোকে না একটু প্রেসারে সিদ্ধ দিয়ে দিত ডাঁটাগুলো, কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। ওই জন্য আমি না এই কারণে জলের টেস্টটা আমার বেশি ভালো লাগে। আমার মা আবার আলাদা করতে এইভাবে করতো, তো আমার এইটাই ভালো লাগে জানো। ওই যে বললাম মেয়েদের দুই বাড়ি নিয়ে একই রকম চলে, তাই এটা এখন ঢাকা থাকলো, এটা হচ্ছে আস্তে আস্তে হোক এদিকে। আর আমি এখন চলে যাব আবার ওই লাউটা কাটতে। তা চলো, দেখেছো দুটো গামলা রেডি। আর এই যে এটাকে প্রেসার কুকার রেখেছো, কারণ এই যে লাউ পোস্ত করে। পুচকি তোর বই খাতা রে, এরকম বই খাতা নিয়ে এসে রেখে দিয়েছে, দেখেছো, পারিস এখন ওইদিকে দেখতে। আর এইটা রেখে দেবো মশলাটা। আর দেখো লাউটা ফ্রিজে আসলে কথা রাখার জায়গা হচ্ছে না, এত সবজি বাজার যে কি বলবো, একদম ভর্তি দেখো একটা। তো সেই জন্য চিন্তা করলাম যে লাউ পোস্তই করবো, লাউ পোস্ত খেতে ভালোও লাগে, আর মাংসও আছে। এই দেখো প্রেসার কুকারে রাখাই আছে, চিকেন এখনও কড়াইয়ে রাখাই। আর এই দেখো এই লাউটা ভেবেছিলাম রেখে দেবো, ফ্রিজে ঢুকাতে যাচ্ছিলাম জানো তো, তা দেখছি না, দেখি আগে কেটেই নি। এইটাকে ছালকা ছাড়াচ্ছিলাম, এই দেখো। আর ওইদিকে আমাদের পুচকি খেলা করছে জানো তো। কী বলো তো, আমাদের সামনে ফ্ল্যাটের ওই সামনের জায়গাটাতে দেখেছো অনেকটাই জায়গা আছে, ওই জায়গাটা কিন্তু আমাদেরই সবারই। ওই জন্য জানো তো ফ্ল্যাটগুলো, আমাদের রুমগুলো একটু ছোটো ছোটো, কারণ ওটা কিন্তু আমাদের পার্সোনাল কাউকে রুম নেই। দেখো খেলছে, শুনতে পাচ্ছে তো, ওই মাঝখানটা ওইদিকে বাবা মা আছে, আর এদিকে আমি আছি, দুই দিকে দরজা কিন্তু কাউরির ঘরে বন্ধ করা যাবে না। ওই জায়গাটা কী বলতো, আমাদের সবারই 5টা ফ্লোরে সবারই এরকম করা আছে। আর আমাদের এখানে আয় পুচকি আয়, একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসছে। সেই জন্য বাবু সবাই, আর আমাদের সবার বাচ্চা বড় হয়ে গেছে, মাহি একটু ছোটো ছোটো, পাশের বাড়িটা আছে কিন্তু 1, 2 এর পরে বড়, আর ওরা থাকেও না এখানে, সেটাই একটু ব্যাপার। আসো আচ্ছা, হ্যাঁ ভিডিও করছি, চলে এসো, দেখেছো শুনছো, ভিডিও করো বলবে। আপেল না, এটা আপেল না, বাঁচো তুমি বাঁচো। এটা হচ্ছে লাউ। ও বাবা, জেঠুর সঙ্গে গল্প করতে আমি লাউটা দিকে কাটছি, আর এদিকে পুচকিকে দেখো ফোন নিয়ে এসছে বসে বসে শর্টসগুলো হয় না, বসে বসে ঘুরি দেখো কি মন দিয়ে দেখছে। দেখো এই পড়াশোনা করবি না, দেখো কি দেখছো, ওই দেখো ওইগুলো না দেখে দেখেও শিখে জানো তো, মন দিয়ে দেখছে শুধু। দেখো বসা কায়দা দেখো, আর শুধু দেখো, ওইগুলো দেখতে খুব মজা লাগে। আর ওদিকে আমি শাকটা হচ্ছে, ওদিকে চাপিয়ে এসেছি, আর ওদিকে লাউটা কাটতে লেগেছি ফটাফট, এক্ষুনি হয়ে যাবে। পুচকিকে ভালো যে দেখাই, তো দেখো দেখেছো, দেখো কি মজা করে দেখছে, দেখো কি খুশি, মানে এই নিয়ে খুব মজা। ফোন দেখবে, শর্টসগুলো বসে বসে, আমার ভিডিওগুলো বসে বসে আবার দেখে জানো তো। আর এই দেখো লাউটা কেটে নিয়ে চলে এসেছি, ধুবো পরে, কিন্তু আগে এটা তো বললাম তোমাদেরকে আজকে লাউ পোস্ত করবো, সেই জন্য কী বলতো পোস্তটা বাটিয়ে নিয়ে। আর ওইদিকে না আকাশে মনে হচ্ছে বৃষ্টি আসবে জানো তো। লাউ পোস্ত খেতে এরা সবাই খুবই ভালোবাসে। আর সেই দেখো এই শুকনো লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম, তা কিছুটা তুলে নিয়ে আসলাম, কেন বলো তো শুকিয়ে গেছে অনেকটা, দেখো অনেকটাই শুকিয়ে গিয়েছে। তা আমি এগুলো দেবো কেন, ওই নাহলে কী বলো তো, আজকে তো আবার মেঘো করছে, কিন্তু আবহাওয়া আমাদের জন্য খুবই ভালো বলতে গেলে। তার কারণ হচ্ছে বাবা, গরম থেকে বাড়িতে থাকা যাচ্ছে না জানো তো, কিন্তু অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখো ক্যালেন্ডারটা এখানে লাগিয়ে দিয়েছি, আর ওই ক্যালেন্ডারটা কোনো দিয়েছি, কোনো ফ্যানের হাওয়াতে কোনো ডিস্টার্ব হচ্ছে না জানো তো। আর দাঁড়াও, তোমাদের সঙ্গে কথা বলে আমি কিন্তু এটা করতে পারবো না, কারণ এর যা আওয়াজ তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমি মিক্সিতে ঘুরিয়ে নিই, তারপরে আবার আসি। আর ওদিকে না পোস্তটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর একটু কী বলতো কাশ্মীরি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, কেন একটু রং না হলে ভালো লাগে না জানো তো। আর এরকম ভাজা হয়েই গেছে এদিকটায়। আর ওদিকে না অন্ধকার হয়ে গেছে, গোটা বাড়ি কিন্তু অন্ধকার, বৃষ্টি বাম্পার বৃষ্টি আছে। আমি যাচ্ছি এদিকে দেখাবো, আগে লাউটা চাপিয়ে দিই জানো তো। তরকারিটা হয়ে গেলে কী বলতো আমার একটু রেগে টাইমও হয়ে যাচ্ছে তখন আবার। আর তখন আমি যাচ্ছি, গল্প করতে যাবো, তোমাদেরকে দেখো অন্ধকার ঘুটঘুটা অন্ধকার হয়ে গেছে জানো তো। আমার ফোন উগড়ি পড়ে যাচ্ছে জানো তো বন্ধুরা, দেখো কি অবস্থা। তা যাই হোক দেখো, এটা চাপিয়ে দিলাম আমি। আর আমি দাঁড়াও ফোনটাকে ঠিক করি, তারপরে তোমাদের সঙ্গে আবার সামনে। আর সব ভেজে বুঝে সব চাপিয়ে দিলাম। এবার আমি কী করবো বলতে, একটু ঢেকে দেবো। বাবারে কী যে হচ্ছে না, ঢেকে দেবো। আর এদিকে আসতে দিলাম, আর এদিকে তোমাদের শাকটা দেখিয়ে দিই, এই দেখো। আর এটা হচ্ছে হোক এদিকে, আর চলো ওইদিকে তোমাদের দেখাচ্ছি অবস্থা কি। গোটা বাড়ি দেখবে একদম ঘুটঘুটা অন্ধকার, দেখো ঘুটঘুটা অন্ধকার, দেখেছো কেমন। তো আমি এদিকে চাপিয়ে দিলাম, আর এদিকে দেখি, উরি বাবা বৃষ্টি আসার মতন, তো পুরো বৃষ্টি আসবে সকাল থেকেই লাগছে। দেখো মেঘ কেমন হয়ে আছে, দেখো কালো মেঘ হয়ে আছে, সব মানুষ দৌড়াচ্ছে দেখেছো। রোদ তো নেই, দেখো লঙ্কা করে শুকাতে দিয়েছিলাম, আর শুকনো কি ওই হাওয়াতেই যেটুকু শুকাবে। তা দেখো। আর এটা গাছটা আবার কী হলো, করলা গাছটা তো কী হলো, কি সব গাছের হচ্ছে না। ও জল টল দিতে হবে মনে হয়, জানি না এরকম হয়ে গেছে কেন। ও তোমাদের দেখায়নি, এই দেখো বেলি ফুল ফুটেছে এখানটা একটা,
কি সেন্ট, কালকে সন্ধ্যেবেলা থেকে সেন্ট আমি দেখতেই পাইনি, মনেই আসেনি আমার যে ফুলটাকে দেখবো, এত সেন্ট না কি বলবো। আকাশটা দেখো কি অবস্থা। তা যাই হোক দেখো তোমাদের ফুল গাছ দেখাতে দেখাতে হঠাৎ করে আমার ফোনটা পড়ে গেল। দেখো এখানে কত কুমড়ো সে বীজ ফেলেছিল মনে আছে আমার জায়ের বাড়ির। এ দেখো সব কটা গাছ কিন্তু হয়ে গেছে, দেখেছো কি যে ভালো লাগছে। দেখো এখানেও ফেলেছিলেন, দেখো এখানেও হয়ে গেছে দেখছি। আর এখানে তো একটা বড় হয়েই আছে, এই দেখো এখানে একটা বড় হয়ে বাইরের দিকে গেছে, সে ঠিক আছে। কিন্তু এইখানে যে এতগুলো হয়েছে আমি লক্ষ্যই করিনি, এখনই আমি ফোন রাখ। আর এখানে তো করলা গাছ হয়েছে অনেক, কিন্তু দারুণ হবে জানো তো। সত্যি নিজের বাড়ি থাকলে না, একটু মাটি থাকলে না, সেই মাটিতে না, বা ছাদ থাকলে, আমাদের তো ওটা ফ্ল্যাটে বুঝতে পারছি আমি ছাদে করি না, কারণ ছাদে গিয়ে যাবে আসবে জল দেওয়া, রোদের মধ্যে। আজকে নাই রোদ নাই, কষ্ট কম, কিন্তু অন্য সময় তো রোদ হয়। ওই জন্য যা পারি ব্যালকনির মধ্যেই করার চেষ্টা করি। দেখো এখানে ছোট্ট একটা ক্যাপসিকাম হয়েছে, দেখো সব কিছু চেষ্টা করি আমি ব্যালকনির মধ্যেই যাতে হয়, কারণ ওই কে যাবে আসবে জল দিতে হবে। কারণ গাছের মায়া একটা আলাদা জিনিস জানো তো, গাছের মায়ার জন্য মানুষের কিনা করে। আমি তো এদেরকে ছেলে মেয়ের মতন ভালোবাসি। আমার মেয়ে তো আগে বলতো, হিংসাও করতো জানো তো, আমার গাছকে নিয়ে খুব হিংসা করে। আর এই গাছেও দেখো ফুল কিন্তু হচ্ছে, এই দেখো ফুল হয়েছে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, ও মা এই দেখো বৃষ্টি পড়ছে। তোমাদেরকে জানি দেখাতে পারবো কিনা জানি না, আমি দেখা যাচ্ছে না। এই দেখো এখানে দেখো হঠাৎ দেখাচ্ছে, দেখি আওয়াজ হচ্ছে, তারপরে দেখছি বৃষ্টি পড়ছে। কি বলবো বলো তো, দেখেছো কলকাতার দিকে মনে হচ্ছে, আমাদের দিকে সেরকম না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিতে শুরু হয়ে গেলো, আকাশ হচ্ছে সেরকম অবস্থা। মানে কি অবস্থা বলো তো, গরম যেমন তেমন, বৃষ্টি হলে ঝমঝমিয়ে হো বাবা, এত পিটপিটানি বৃষ্টি হলে কিন্তু খুব মুশকিল জানো তো। আর আজকে দেখো একটু রোদ কিন্তু কম পড়েছে বলেই দেখো টাইম ফুলের গাছগুলো না ঠিক আছে বাবা, কেমন হয়ে যায় প্রত্যেক দিন আমি দেখি। তো যাই দেখো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে আস্তে আস্তে করে, হোক। আমি যাই ওদিকে তরকারিটা আবার দেখি, নাহলে আবার লেটার পায়রাগুলো দেখো গরমে না স্নান করছে মনে হয়। এই দেখো ছাদে আছে দেখ, এই দেখো ঠিক আছে কত পায়রা দেখেছো, কত সুন্দরভাবে করছে ওরা। কারণ গরম লাগছে তো ওদের, আর কি কষ্ট, পাখিদের কত কষ্ট না, সেই জন্য। তো চলো যাই, কি সেন্ট বেড়াচ্ছে আমার এই বেলি ফুল থেকে, একটা থেকে এত সেন্ট, বাপরে বাপ, বাম্পার সেন্ট বেড়াচ্ছে। তো চলো রান্নাঘরে যাবো। টিফিন খেয়ে আবার কিন্তু আমি চলে এসেছি, কারণ টিফিন করতে চলে গেছিলাম, তরকারিটা চাপিয়ে দিয়ে জানো তো। আর ওদিকে না তুমি আরেকটু না পরে তোমাদের বলতে ভুলে গেছি, একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দিলে না আলাদা একটা টেস্ট লাগে। আর ওদিকে না ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো। চলো আরেকবার তোমাদেরকে ব্যালকনিটাই দেখাই, কারণ আমার এই ঘরটুকুটাই তো তোমাদেরকে সব কিছুই দেখায় না, তোমাদের তো বলেইছি আমি। তাই এখানে আস্তে আস্তে হচ্ছে। আর না আমি এটা টেস্ট করেও দেখলাম, ভালোই লাগছে। তার মাঝখানে আবার কী করবো, মাঝখানে দেখো দুধও চলে এসেছিলো, দুধটা গরম করে রেখে দিয়েছি। আর কি বলো তো, মানে প্রত্যেকটা জিনিসে যেমন যেমন চাওয়া যায় না, মানুষ সেরকমই পেয়ে যায়। আরে আমি যা পেয়েছি অনেক শুকিয়েগুলোকে বাইরে শুকাতে দিব, শুকাতে কি, আজকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আমি দেখছি এরকমই, হাওয়া নেই বৃষ্টি হচ্ছে। আর পাখিগুলো না, ওই যে গাছের যে পাখিগুলো, কি কষ্ট ওদের না, কারণ ওদের ঘর ভেঙে যাচ্ছে। এই দেখো এখানে সব দৌড়াদৌড়ি, এই দেখো দেখতেই পাচ্ছ সব বৃষ্টি, কিন্তু তো মজা লাগছে। কিন্তু কি বলতো, ঘর বলে কথা না, যেমনই হোক নিজের ঘর। আর দেখো বৃষ্টি কেমন পড়ছে, দেখো সবাই ছাতা নিয়ে চলে এসেছি। দেখো এই সোফাটাকে ঠিকঠাক করতে, সব জামা কাপড় জিনিসপত্র সব দেখো না এখানেই সব রেখে দিয়ে, মানে আর কি বলবো, বাড়ি দিয়ে জিনিসপত্র। আর এই যে পুতুল, এটা হচ্ছে মাহির কাজ, একে নিয়ে খেলবে বসে থাকবে, সব কিছু ওরই কাজ। আর দেখো এটা কি বলতো, এটা হ্যান্ড ওয়াশ, এটা জানো তো, এটা হচ্ছে শুকনো নিয়ে এসছে, এবার একটা বোতলের মধ্যে ভরে দেবে। আর 1 লিটারে, দেখো আমার ফোনটা না খুব ডিস্টার্ব করছে আজকে, কি জানো তো, 1 লিটার জলের মধ্যে না এটা দিয়ে দিবে জানো তো। তা এটা দিয়ে দিলে হাত ধোয়ার জন্য। আর আমি ওই একটা স্প্রে বোতল রেখেছি এতটুকু, ওইটা হচ্ছে স্যাভলনের আছে, ওর মধ্যে করে আমরা ওটার মধ্যে করে ভরে নিই আর হাত ধুই। আর এটার দাম জানো কত, তোমাদের দেখ বলে দিচ্ছি, দেখো এটার দাম হচ্ছে 10 টাকা। দেখো এত সহজে 10 টাকা দিয়ে আমরা হ্যান্ড ওয়াশ ভালোই পাচ্ছি, দেখো লেখাই আছে 10 টাকা। তাই এরকম করবো। আর এখন এই সোফাটাকে এখন পরিষ্কার করবো, কিন্তু জানো তো আমি ফোনটাকে কিন্তু ধরে আছি জানো তো, ফোন পড়ে যাচ্ছে আমার, যেটা ফোন ধরে যেটা তোমাদের দেখায়, যেটাতে ফোন রেখে আমি ভিডিও করি, কি করব। তা আমি এক হাতেই করছি, আগে সোফাটা। তা দেখো বন্ধুরা, চাটা তো খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু চলে এসেছি কিছু কাজের জন্য। কিছু কাজ মানে এই যে, আর এখানে না রেখেছিলাম দেখছি পিঁপড়ে চলে আসছে। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর করে দিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া জানো তো। তাই এদিকে ইয়ে বার করে রাখলাম, এই যে কী বলবো, আঙুরটা বার করে রাখলাম, কারণ ফ্রিজে রাখলে তো সেটা খাওয়া যায় না, বার করে রেখে দিই টিফিন কোটোর মধ্যে। আর এইদিকে হচ্ছে ওই একটু বাদাম ভিজালাম, একটু ছোলা ভিজালাম, জানোই তো এগুলো ভিজিয়ে রাখি, তা ওগুলো সব হয়েই গেছে। আর এই যে লাস্টে একটু নিশ্চয় যে মুড়ি, তা তখন কাজ করতে করতে টাইমই পাইনি জানো তো, তা এখন ভরে দিচ্ছি, একটা কাজও হয়ে গেল, সব হয়ে গেল। এবার বসবো তোমাদের ভিডিও দেখতে, আর ভিডিও এডিটিং করবো, অনেক কাজ জানো তো, সন্ধ্যে থেকেও যে ফ্রি সেটাও নয়, অনেক কাজ থাকে।
তা যাই হোক, আজকের মতন ভিডিওটা তোমাদের সঙ্গে এভাবেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার আসবো নতুন কিছু নিয়ে, নতুন আর কি সংসারের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সব কিছু না, যেটুকু পারি সেটুকু চেষ্টা করছি। তো আজকের মতন